যদি এই সেটিংসগুলো চেঞ্জ করে দাও তাহলে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তোমাকে এখানে ট্যাগ করে রাখুক যে কোনো বিষয় নিয়ে, তোমার কোনো চিন্তা নাই, তুমি ছাড়া এটা কেউ দেখবে না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের, অথবা যারা নতুন নতুন আইডিয়া ওপেন করেছে বা পেজ ওপেন করেছে, তাদের জন্য বড় একটা দুশ্চিন্তার জায়গা হচ্ছে হুট করে এসে অনেকে বাজে কমেন্ট করে, অথবা আমরা যখন ফেসবুকে থাকি না বা ঘুমিয়ে থাকি তখন দেখা গেলো যে আমাদের ওয়ালে এসে কেউ বাজে ছবি বা কমেন্ট ট্যাগ করে দেয়, যেটা বিব্রতকর পরবর্তীতে। কিন্তু একটা সেটিং বা কয়েকটা সেটিং যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে এই সুযোগ আর তারা পাবে না। আমাদের যে কোনো বিষয়ে কেউ ট্যাগ করুক সেটা আমরা আগে দেখবো, এরপরে যদি আমাদের মনে হয় যে পাবলিশ করা দরকার তাহলে করবো, আদারওয়াইজ করবো না। এবং এটা পুরো জিনিসটা আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি। লেটস গো। প্রথমে আমরা ফেসবুকে লগ ইন করবো। এরপরে উপরে ডান পাশে 3 লাইন, এখানে একটা ক্লিক করে দেব। এরপরে বাম পাশে লেখা আছে সেটিং, এই সেটিংয়ে একটা ক্লিক করে দেব। এরপর স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে এখানে লেখা আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, অর্থাৎ হচ্ছে এই প্রোফাইল এবং ট্যাগিংয়ের ভিতরে আমরা সেটিংগুলো চেঞ্জ করবো। এটা ক্লিক করে দিলাম। প্রথমটাই লেখা আছে হু ক্যান পোস্ট অন ইয়ার প্রোফাইল, প্রথমটাই আমার এখানে অনলি মি করা আছে। দেখো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দুটো অপশন থাকে, একটা হচ্ছে ফ্রেন্ডস, একটা অনলি মি। যাদের ফ্রেন্ডস করা আছে তারা অনলি মি করে রাখো, আমার আগে থেকে অনলি মি করা আছে। এখানে আমি ছাড়া আমার ওয়ালে আর কেউ পোস্ট করতে পারবে না। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল, আমার প্রোফাইলে যারা পোস্ট করবে সেটা কে কে দেখতে পারবে, আমি এখানে লিখেছি এভরিওয়ান। এরপরে হচ্ছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি, অর্থাৎ হচ্ছে আমার যে পোস্টগুলো আছে সেগুলো যদি অন্য কেউ স্টোরিতে শেয়ার করতে চায় তাহলে আমি যেখানে অন করে রেখেছি, তোমরা এটা অন করে রাখবো। অফ আছে অনেকের, এইভাবে অন করে দিবা। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাগিং অপশনটা যদি চলে আসি, হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন ইউর প্রোফাইল, অর্থাৎ হচ্ছে আমার প্রোফাইলে যদি কেউ ট্যাগ করে কোনো কিছু, কে দেখতে পারবে। আমি এখানে অনলি মি মানে লক করে দেওয়া আছে, যদি কেউ ট্যাগ করে সেটা আমি আগে প্রথমে দেখবো, এরপরে অন্যরা দেখবে। দেখো এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। প্রথমটা আছে এভরিওয়ান, তারপরে লেখা আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, মানে আমার বন্ধুরা দেখতে পারবে। তারপরে এটা লেখা আছে ফ্রেন্ডস, এরপরে লেখা আছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট। এখানে ক্লিক করলে তোমার কয়েকজনকে সিলেক্ট করে দেওয়া যাবে যে এই বন্ধুগুলো বাদ দিয়ে বাকি সবাই দেখতে পারবে। এরপরে লেখা আছে স্পেসিফিক ফ্রেন্ডস, তুমি এখানে কয়েকজনকে সিলেক্ট করে দিতে পারো। এবং লাস্টে লেখা আছে অনলি মি, আমি এটা অনলি মি করে রেখেছি। অর্থাৎ হলো ট্যাগ যদি কেউ করে তাহলে প্রথমে আমি দেখব। এরপরটা আছে হোয়েন ইউ আর ট্যাগড ইন এ পোস্ট, যখন কোনো একটা পোস্টে আমাকে কেউ ট্যাগ করবে, হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য পোস্ট ইফ দে ক্যান নট অলরেডি। আচ্ছা, এটার সংক্ষেপে বললে হবে যে আমাকে যদি কেউ কোনো একটা জায়গায় ট্যাগ করে দেয় তাহলে আমি কাদেরকে দেখতে দেবো, সেখানে আমি বলছি ফ্রেন্ডস, এরা দেখতে পারবে। তারপরে লেট এনিওয়ান মেনশন ইউ, আমরা যে লাইভে যাই, দেখা গেল যে আমি ফেসবুকে নেই অথবা আমি অন্য একটা কাজে ব্যস্ত আছি, আরেকজন বন্ধু লাইভে গেছে, সেখান থেকে আমাকে একজনে মেনশন করে দিচ্ছে। যদি আমার এই অপশনটা চালু থাকে লেট এনিওয়ান মেনশন ইউ, তাহলে সে মেনশন করতে পারবে। আর যদি এটা আমার অফ করা থাকে তাহলে কিন্তু মেনশন করতে পারবে না, এটা আমি অন করে রেখেছি। রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক, অর্থাৎ হচ্ছে ফেসবুকে এই ট্যাগটা আসার আগেই সেটার জন্য আমি দেখি, এই বিষয়টা রিভিউ অপশন রেখে দিলাম, এটা আমি অন করে রেখেছি। এখানে অফ করা থাকলে কিন্তু এই অপশনটা আসবে না, অন করে দিবে সবাই। এরপরে রিভিউ হোয়াট আদার পিপল সি ইন ইউর প্রোফাইল, এটা আমি দিচ্ছি না। রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার্স অন ইউর প্রোফাইল, অর্থাৎ হলো আমার প্রোফাইলে এটা পাবলিশ হওয়ার আগেই সেটার জন্য আমার একটা রিভিউ অপশন আসে, সেটা আমি অন করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি এই সেটিংসগুলো চেঞ্জ করে দাও তাহলে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তোমাকে এখানে ট্যাগ করে রাখুক যে কোনো বিষয় নিয়ে, তোমার কোনো চিন্তা নাই, তুমি ছাড়া এটা কেউ দেখবে না। পরবর্তীতে তুমি এটাকে আনট্যাগ করে দিতে পারো অথবা ডিলিট করে দিতে পারো। বেস্ট অফ লাক।